হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি টাইপস অফ প্ল্যানার নিয়ে বিশদে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে প্ল্যানার মেশিন কি এবং প্ল্যানার মেশিনের মেন কি কি পার্ট থাকে। তো প্ল্যানার মেশিন এক রকমের হয় না, বিভিন্ন রকমের হয়ে থাকে। তো কি কি রকমের হয়ে থাকে সেগুলো সম্পর্কে বিশদে জেনে নাও। তো প্ল্যানার মেশিন দিয়ে আমরা বিভিন্ন রকমের ওয়ার্কপিসকে মেশিনিং করে থাকি বা প্লেন করে থাকি, বিভিন্ন সাইজের ওয়ার্কপিসকে প্লেন করে থাকি। এবার বিভিন্ন সাইজের ওয়ার্কপিসকে বিভিন্ন রকম ভাবে মেশিনিং করতে গেলে বা প্লেন করতে গেলে আমরা বিভিন্ন রকমের যে প্ল্যানার মেশিন আছে সেগুলোকে ব্যবহার করি। তো এটা হলো একটা প্ল্যানার মেশিন। এবার এটা যে একটা প্ল্যানার মেশিন, এটা ছাড়াও আরো অনেক রকমের প্ল্যানার মেশিন আছে বা প্ল্যানিং মেশিন আছে। সেগুলো কি কি আছে দেখো। ফার্স্ট যেটা হলো সেটা হলো ডবল হাউসিং প্ল্যানার, সেকেন্ড হলো ওপেন সাইড প্ল্যানার, থার্ড হলো পিট প্ল্যানার, ফোর্থ হলো এজ প্ল্যানার অর প্লেট প্ল্যানার, ফিফথ হলো ডিভাইডেড টেবিল প্ল্যানার আর সিক্সথ হলো ইউনিভার্সাল প্ল্যানার। তো এই ছটা প্ল্যানিং মেশিন নিয়ে এবার আমরা বিশদে জানবো কিরকম। দেখো ফার্স্ট যেটা আছে সেটা হলো ডাবল হাউসিং প্ল্যানার, যাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড প্ল্যানার বা স্ট্যান্ডার্ড প্ল্যানিং মেশিন। মানে এই প্ল্যানিং মেশিন সব থেকে বেশি পরিমাণ ওয়ার্কশপে ব্যবহার করা হয়। তো এটাকে বলা হচ্ছে ডবল হাউসিং প্ল্যানার। হাউসিং মানে হলো কলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডবল হাউসিং মানে দুটো কলাম থাকবে। তো এটা একটা কলাম, এটা একটা কলাম, দুটো আমাদের কলাম আছে। এই কলাম কার উপরে মাউন্টেড থাকে? বেস বা বেডের উপরে মাউন্টেড থাকে। এবার বেডের উপরে থাকে টেবিল। এবার এই ক্ষেত্রে আমাদের ওয়ার্কপিসটা রেসিপ্রোকেট করে এবং টুল পোস্টটা স্টেশনারি থাকে। তো ওয়ার্কপিসটা রেসিপ্রোকেট করে মানে টেবিলটা রেসিপ্রোকেট করে। এবার এই ক্ষেত্রে যেটা হয়, টেবিলের লেন্থ যদি এইটুকু হয় তাহলে এই যে বেড আছে বেডের উপরে টেবিলটা যাওয়া আসা করে, ওই জন্য বেডের লেন্থ টেবিলের থেকে ডাবলের থেকে একটু সামান্য বেশি হয়। মানে টেবিলের লেন্থ যদি আমাদের স্মল এল হয় তাহলে এই যে বেড আছে বেডের লেন্থ হবে 2L, এর থেকে সামান্য একটু বেশি হবে। কারণটা কি? কারণটা হলো এই যে আমাদের বেড আছে বেডের উপরে টেবিলটা যাওয়া আসা করছে, রেসিপ্রোকেট করছে, এই জন্য বেশি হতে হবে। এবার এই যে আমাদের দুটো কলাম আছে, কলামের সাথে এই যে এটা যুক্ত আছে এটাকে বলছে ক্রস রেল। এই ক্রস রেলটা ভার্টিক্যাল মুভমেন্ট করতে পারে এবং এই ক্রস রেলের সাথে একটা টুল পোস্ট আছে। এই টুল পোস্টটা এই ভার্টিক্যাল মুভমেন্ট যখন করে তখন এটা টুল পোস্টটা ভার্টিক্যালি মুভমেন্ট করতে পারে এবং এই ক্রস রেলের সাথে এই যে হরাইজন্টাল মুভমেন্ট করতে পারে। তাহলে ফিট দেওয়ার কাজে প্রয়োজন পড়ে। এবার আবার দেখো এই যে আমাদের কলাম আছে, কলামের দুই দিকে দেখো দুটো টুল পোস্ট আছে। তাহলে দুটো টুল পোস্ট যখন আছে তখন এগুলো কি হয়, এগুলো আমাদের সাইডে মেশিনিং করার প্রয়োজন পড়ে। এটা ভার্টিক্যাল মুভমেন্ট করতে পারে বা এগুলা আমাদের কি করতে পারে, এগুলো হরাইজন্টাল মুভমেন্ট করতে পারে। তো এগুলো প্রিসাইজ ফিট দেওয়ার কাজেও কিন্তু এগুলো প্রয়োজন পড়ে। তাহলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি ডাবল হাউসিং প্ল্যানার বা স্ট্যান্ডার্ড প্ল্যানারকে ব্যবহার করে থাকি। ডাবল হাউসিং মানে কি? দুটো কলাম থাকে, জাস্ট দুটো কলামের জন্য নাম দেওয়া হয়েছে ডাবল হাউসিং প্ল্যানার এবং এগুলোকে মাস প্রোডাকশনের কাজে ব্যবহার করা হয়। রিজিডিটি মারাত্মক পরিমাণে বেশি হয় বলে এটাকে সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। সেকেন্ড যেটা আছে সেটা হলো ওপেন সাইড প্ল্যানার। এটা অনেকটা ডাবল হাউসিং প্ল্যানারের মতো, কিন্তু দুটো হাউসিং থাকে না, দুটো কলাম থাকে না। এখানে দেখতেই পাচ্ছ যে একটা কলাম থাকে। একটা কলামের উপরেই বেস করে আমাদের যে ক্রস রেল সেটা থাকে, ক্রস রেলের এখানে টুল পোস্ট থাকে, একই রকম কাজ। কিন্তু এই ডাবল হাউসিং প্ল্যানারে দেখো এখানে আমরা যে ওয়ার্কপিসটাকে হোল্ড করতে পারতাম সেটা নির্দিষ্ট একটা লেন্থের, এই লেন্থের বেশি কিন্তু আমরা ওয়ার্কপিসকে হোল্ড করতে পারতাম না। কিন্তু দেখো ওপেন সাইড প্ল্যানার একদিক যেহেতু ওপেন আছে সুতরাং আমরা এইরকম বড় ওয়ার্কপিসকেও কিন্তু হোল্ড করতে পারি, বাকি কিন্তু কাজ একই। ডাবল হাউসিং প্ল্যানারে আমরা এখানে এবং এখানে দুই দিকে মেশিনিং করতে পারছিলাম, এটাতে একদিকে মেশিনিং করতে পারবো, কিন্তু উপরে যেরকম মেশিনিং ছিল আমরা সেরকমই করতে পারবো। কিন্তু যদি লেন্থে বড়, ডাইমেনশনে বড় ওয়ার্কপিস হয় তখন কিন্তু আমরা ওপেন সাইড প্ল্যানারে মেশিনিং করতে পারবো, প্ল্যানিং করতে পারবো। এটা শুধুমাত্র একটা সাইড ওপেন, এই জন্য নাম দেওয়া হচ্ছে ওপেন সাইড প্ল্যানার। এই দিকটা ওপেন, এই জন্য ওপেন সাইড প্ল্যানার। বোঝা গেছে? এরপরে যেটা আছে সেটা হলো আমাদের পিট প্ল্যানার। এবার পিট প্ল্যানার একটা দেখো তোমরা আগে পড়েছিলে পিট মোল্ডিং, মানে মোল্ডিং প্রসেসে একটা পিট মোল্ডিং করা হয়, সেটা যেটা মাটি থাকে বা ফ্লোর থাকে, ফ্লোরে একটা গর্ত খোঁড়া হয় এবং সেখানে মোল্ডিং প্রসেস করা হয়। এটা অনেকটা সেই রকমই। এটা যেই টেবিল আছে টেবিলটা ফিক্সড থাকে, মেজের সাথে ফিক্সড করে দেওয়া হয় টেবিলটা, মানে টেবিলটা মুভ করে না। তাহলে প্ল্যানিং মেশিনের কিন্তু এটা একটু আলাদা রকমের, এই যে কার্যকারিতা ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কিন্তু আলাদা রকম। আগের ক্ষেত্রে কি হচ্ছিল,
আগের দুটো মেশিনের ক্ষেত্রে মানে এই যে ওপেন সাইড প্ল্যানার বা ডাবল হাউসিং প্ল্যানার বলো, সবগুলো প্ল্যানিং মেশিনে কি হচ্ছিল, এই যে টেবিল ছিল টেবিলের সাথে ওয়ার্ক পিসটা মুভ করছিল। এই ক্ষেত্রে পিট প্ল্যানারে কিন্তু টেবিলটা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে, নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে মানে ওয়ার্ক যেটা থাকবে ওয়ার্কটাও কিন্তু নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে। এই যে হাউসিং বা কলাম আছে এটা মুভ করবে, এটা মুভ করবে। এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই যে টেবিলটা আছে টেবিলটা ওয়ার্ক পিসের থেকে সামান্য বড় হয়, ডাবল হয় না, লেন্থে ডাবল হয় না। ডাবল হাউসিং প্ল্যানার বা ওপেন সাইড প্ল্যানার দুটো ক্ষেত্রে কি হতো, ওয়ার্ক পিস বা এই যে ওয়ার্ক পিস বা টেবিলের থেকে বেদ যেটা আছে সেটা দ্বিগুণের থেকে সামান্য একদম বেশি হতো, কিন্তু এই ক্ষেত্রে টেবিল বলো বা বেস বলো যাই বলো সেটা কিন্তু ওয়ার্ক পিস থেকে সামান্য একটু বড় হবে, ডাবল কিন্তু হবে না। এবার বাকি কাজ কিভাবে করবে, বাকি কাজ করবে এই এখানে আমাদের সেকশন করা থাকবে বা রেল থাকবে, এই রেলের উপরে এটা যাওয়া আসা করবে, তাহলে এই ক্ষেত্রে আমরা রিজিডিটি কম পাবো। আগের দুটো মেশিনের ক্ষেত্রে যেটা রিজিডিটি পাচ্ছিলাম এই ক্ষেত্রে কিন্তু কম পাবো, বাকি কিন্তু কার্যকারিতা একই, শুধুমাত্র এটা মুভ করবে। এটাকে বলছি আমরা পিট প্ল্যানার, মেঝের সাথে আমরা ওয়ার্কিং টেবিলকে ফিক্স করে দিয়েছি। এবার নেক্সটে আমরা যাব, নেক্সট যেটা আছে সেটা হলো এজ অর প্লেট প্ল্যানার। তাহলে আমরা কোনো ওয়ার্কপিসের সাইডে এজে মেশিনিং করব, এজটাকে ফিনিশ করব বা এজে কোনো বিভেল কাট করব বা কোনো প্লেটকে আমরা মেশিনিং করব বা প্লেটকে প্ল্যানিং করব, এই ক্ষেত্রে আমরা এইরকম ধরনের মেশিনকে বলবো এজ অর প্লেট প্ল্যানার। তাহলে এটা তোমরা এখানে একটা মেশিন দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ওয়ার্কপিস, ক্ল্যাম্প দিয়ে এটাকে হোল্ড করা হয়েছে। তাহলে এটা হলো আমাদের ক্যারেজ যেটা যাওয়া আসা করছে এবং এটা হলো আমাদের টুল। তাহলে এই যে এজ আছে এই এজটাকে এই ক্ষেত্রে মেশিনিং করা হচ্ছে, এই এজটাকে মেশিনিং করা হচ্ছে, এটাকে বলছি আমরা এজ অর প্লেট প্ল্যানার। তাহলে বিভিন্ন যে প্লেট থাকে প্লেটের এজকে মেশিনিং করা হবে, শুধুমাত্র এই যে বিভেল কাট করা হবে, এই যে বিভিন্ন শেপ করা হবে বা এজকে ফিনিশ করা হবে যে প্ল্যানিং মেশিনে, সেটাকে বলবো আমরা এজ অর প্লেট প্ল্যানার। এরপরে নেক্সট যেটা আছে সেটা হলো ডিভাইডেড টেবিল প্ল্যানার। তাহলে নামের মধ্যে আছে দেখো ডিভাইডেড টেবিল, টেবিলটাকে দুটো ভাগে ভাগ করা হবে। এই যে প্ল্যানার আছে প্ল্যানারের টেবিল দুটো ভাগে ভাগ, মানে এই টেবিল এই দিক টেবিল পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এর সাথে এ যুক্ত নেই, এর সাথে এ যুক্ত নেই, মানে একটা টেবিল মুভ করবে আর একটা টেবিল অপোজিটে মুভ করতে পারে, দুটো টেবিল দুই ডিরেকশনে মুভ করতে পারে, বা একটা টেবিল স্থির থাকলেও আর একটা টেবিল মুভ করছে এরকমও হতে পারে। তাহলে এটার কাজ কি দেখো, সাধারণত এই যে ডাবল হাউসিং প্ল্যানার বা স্ট্যান্ডার্ড প্ল্যানার আছে এই ক্ষেত্রে যে একটা টেবিল থাকে, টেবিলে একটা ওয়ার্কপিসকে হোল্ড করা হয়, হোল্ড করা হলো টেবিলে ওয়ার্কপিসকে। এবার যখন হোল্ড করা হচ্ছে তখন কিন্তু কাজ বন্ধ আছে, হোল্ড করা যতক্ষণ পর্যন্ত ফিনিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মেশিনিং করতে পারছি না। এবার হোল্ড করা হয়ে গেলে মেশিনিং করা হয়ে গেলে, মেশিনিং করার পরে আমাদের যে ফিনিশড ওয়ার্কপিস সেটাকে খুলতে হবে, খোলার সময়ও কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ থাকছে। তাহলে এই যে ডিভাইডেড টেবিল প্ল্যানার আছে, ডিভাইডেড টেবিল প্ল্যানারে দুটো টেবিল আছে, তাহলে এইখানে আমরা একটা ওয়ার্কপিসকে হোল্ড করে নিয়েছি এবং মেশিনিং চলছে। মেশিনিং যখন চলছে, মেশিনিং চলার সময় আমরা এদিকে আর একটা ওয়ার্কপিসকে হোল্ড করছি, একটা ওয়ার্কপিসকে হোল্ড করলাম, এটা মেশিনিং চলছে, এটাকে আমরা হোল্ড করলাম। এবার এটা মেশিনিং করা হয়ে গেল, আমরা এটাকে আনহোল্ড করছি, তখন আমরা এখানে এটাকে মেশিনিং করব। তাহলে এই যে টুল আছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারছি। এবার যখন এটা মেশিনিং চলছে তখন সেটাকে আমরা খুলে নেব, খুলে নিয়ে আর একটা নতুন আমরা জব এখানে হোল্ড করব, ততক্ষণে এটা মেশিনিং করা হয়ে যাবে। যখন মেশিনিং করা হয়ে যাবে তখন এটার উপরে আমরা মেশিনিং করতে লাগবো এবং এটাকে খুলে নিয়ে একটা নতুন ওয়ার্কপিস আমরা এখানে নতুন জব এখানে হোল্ড করব। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে মেশিনটা আছে আমাদের প্ল্যানিং মেশিন আছে, আমরা ফুললি সেটাকে কাজে লাগাতে পারছি, কখনোই আমরা কিন্তু কাজ বন্ধ থাকছে না। তাহলে কাজটাকে দ্বিগুণ হারে হচ্ছে, মানে অন্য মেশিনে যেই ক্ষেত্রে ডিভাইডেড টেবিল নেই, মানে মেশিনের ক্ষেত্রে টেবিলকে দুটো ভাগে ভাগ করা নেই, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাট এ টাইম একটাই ওয়ার্কপিসকে মেশিনিং করতে পারছি। এবং আইডেল টাইম মানে আমরা যখন কোনো ওয়ার্কপিস হোল্ড করছি বা আনহোল্ড করছি সেই সময় কোনো মেশিনিং করতে পারছি না, কিন্তু এই ক্ষেত্রে যখন হোল্ড এবং আনহোল্ড করছি তখন টেবিলের অপর প্রান্ত, অপর দিক যেটা আছে ডিভাইডেড করা আছে সেদিকে আমরা আরেকটা মেশিনিং করতে পারছি। তাহলে এখানে যখন মেশিনিং করছি এদিকে হোল্ড আনহোল্ড করছি, আবার এখানে যখন মেশিনিং করছি এই দিকটা হোল্ড আনহোল্ড করছে, এরকম ভাবে আমরা আমাদের যেই প্রোডাকশন সেটা বেশি পরিমাণে হচ্ছে। এ হলো ডিভাইডেড টেবিল প্ল্যানার। নেক্সট এবং লাস্ট যেটা আছে সেটা হলো ইউনিভার্সাল প্ল্যানার বা ইউনিভার্সাল প্ল্যানিং মেশিন। তো আগের চ্যাপ্টারে ফিরে যাও, সেটা হলো শেপিং মেশিন। শেপিং মেশিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইউনিভার্সাল শেপার বলে ছিল। তো ইউনিভার্সাল শেপারে আমরা টেবিলের মুভমেন্ট দুটো এক্সট্রা অ্যাড হয়েছিল, স্ট্যান্ডার্ড শেপারে যা ছিল তার থেকে দুটো এক্সট্রা মুভমেন্ট অ্যাড হয়েছিল, সেটা টেবিলের মুভমেন্ট অ্যাড হয়েছিল। তো টেবিল কি করছে, টেবিলকে টিল্ট করা যেত।
টেবিলকে দুটো অ্যাঙ্গেলে দুটো অ্যাক্সিসে টিল্ট করা যেত, এরকম ভাবে টিল্ট করা যেত এবং এরকম ভাবে টিল্ট করা যেত। মানে এটা যদি টেবিল হয় এইভাবে টিল্ট করা যেত এবং এইদিকে টিল্ট করা যেত, এইরকম ভাবে টিল্ট এবং এরকম ভাবে টিল্ট। তাহলে এরকম ভাবে যদি আমরা টিল্ট করতে পারি, এটা টেবিল হয় এরকম ভাবে যদি টিল্ট করতে পারি, তাহলে এখানে যদি ওয়ার্ক পিস থাকে আমরা অ্যাঙ্গেলে প্ল্যানিং করতে পারবো এরকম ভাবে। তাহলে আমাদেরকে কোনো ওয়ার্ক পিসকে যদি অ্যাঙ্গেলে মেশিনিং করতে হয় তাহলে সেটাকে আমাদেরকে ওয়ার্ক পিসটাকে অ্যাঙ্গেলে হোল্ড করতে হবে না, টেবিলটাকে টিল্ট করলে হয়ে যাবে, যে কোনো দিকে আমরা টিল্ট করতে পারবো। এটা যদি আমাদের টেবিল হয় এরকম ভাবে টিল্ট, এরকম ভাবে আমরা টিল্ট করতে পারবো, এখানে মেশিনিং করতে পারবো, তাহলে অ্যাঙ্গেলে আমরা মেশিনিং করতে পারবো। সেটা প্ল্যানিং মেশিন অ্যাড হচ্ছে, টেবিলের মুভমেন্ট হচ্ছে। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, শুধুমাত্র টুলের মুভমেন্ট হচ্ছিল। এই ক্ষেত্রে আমরা কি করতে পারছি, যে টেবিল আছে টেবিলটাকে, এই যে টেবিল আছে টেবিলটাকে আমরা এরকম ভাবে মুভ করতে পারছি, এরকম ভাবে অ্যাঙ্গেলে হোল্ড করতে পারছি, ফলে আমরা যে কোনো অ্যাঙ্গেল কাটিং করতে পারবো। তো এই হলো 6 রকমের প্ল্যানিং মেশিন। তো আশা করছি প্রতিটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তবে তোমাদের যদি পরীক্ষাতে আসে যে কোনো একটা লিখতে আসে, বেশিরভাগ ক্ষেত্রে ডাবল হাউসিং প্ল্যানার এবং ডাবল হাউসিং প্ল্যানারে কি কি পার্ট আছে সেগুলো লিখতে আসতে হতে পারে। তো আশা করছি এই টাইপস অফ প্ল্যানার সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো।